আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে যে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামি। এই তো ডক্টর কাছে যাচ্ছি, সরি ডক্টর কাছে না, আমার কিছু টেস্ট ছিল, টেস্টগুলো করানোর জন্য আমি এই তো হসপিটাল যাচ্ছি। তো হসপিটাল আসার পরে এখানে এই তো ওয়েটিংয়ে আছি, কারণ ওই যে আমার টেস্ট দিয়ে করতে হবে, রিসিট কাটতে হবে। তো যাই হোক, সুবামা বসে বসে এই তো ফোন দেখতেছে। আসলে বাচ্চাদের ডিভাইসের প্রতি এত আসক্ত হয়ে গেছে, কি করব, সুবহানাল্লাহ তাআলাই ভালো জানে। সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকতে চায়, কিন্তু আমি এটা নিয়ে আসলে অনেক করতেছি। যাই হোক, সুবহানাল্লাহ তাআলার উপর ভরসা। ওরা দেখি ডিভাইস কমাই দিব, ওদেরকে আসক্তটা ওরা দেখি আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারে নাকি। আমি সেই চেষ্টাটাই করি, আপনারাও দোয়া করবেন। তো যাই হোক, এই তো ওয়েটিংয়ে আছে বাচ্চা নিয়ে, আমিও বসে আছি। আমি এক কাপ একদম আদা দিয়ে টিটা খাচ্ছি। তো যাই হোক, একদম মানে লিকার চা না, এটা হচ্ছে রং চাটা, একদম গাঢ় করে অনেক মশলা দিয়ে। যাই হোক, একে একে আমি 2 কাপ খেয়ে ফেলছি। তো আমার গলাটা এত ব্যথা ছিল, তো কেন জানি না আমার গলাটা হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, সেজন্যই ডক্টরের কাছে যাওয়া। তো মানে আমার যে টেস্টগুলোর জন্য ওয়েটিংয়ে আছি, এই তো বসে আছি এখানেই। আমার যে টেস্টের রিপোর্টগুলো মানে রিসিটগুলো এখানেই কাটি জুনে। তো যাই হোক, এখানে বসে আছি। আসলে এখন কি করব, তো এই তো ওয়েটিং আছে অনেকক্ষণ পরে আমার রিসিটগুলো এই তো কাটার জন্য বাবুরাব্বু এখানে গিয়েছে। তো আমিও বসে আছি ওয়েটিংয়ে। আসলে সিরিয়াল আদার্স মেনটেন করছে যে ওরা, যে সিরিয়াল বাই সেটা আমার খুব ভালো লাগছে। তো এই তো এখানে আসলে নিরিবিলি পরিবেশ, বাট সিরিয়াল মেনটেন করে ওরা কাজ করতেছে। তো হ্যাঁ, তো আমি বসেছিলাম, অনেক কিন্তু মানুষ ছিল। যাকে আমরা যখন মানে আমাদের সিরিয়ালটা আসছে তখন একটু নিরিবিলি পরিবেশ হয়ে গেছে। আমি মাঝখান দিয়ে আবার ক্যান্টিনে গিয়েছিলাম, গিয়ে চা খেয়েছিলাম, তারপর সুপাকে একটু খাওয়াইছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমার টেস্টগুলো করতে করতে প্রায় 11:30 বেজে গেছে আমার বাসায় ফিরতে। যদি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন। আর ডক্টর কী বলেছে, রিপোর্টগুলো কী আসছে, অবশ্যই আপনাদের সাথে সেটা। তো সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলির সাথেই থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাস্তাঘাট ফাঁকাই ছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তো তাই রাস্তাঘাট ফাঁকা ছিল, তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।